সকাল থেকে খালি চা আর চা। তোমার চা খাওয়ার কি আছে আমি বুঝতে পারি না। হ্যাঁ, এই বড় বৌমা, এই সমস্ত কাজ আজকে ঠিক ভাবে করবে, তাড়াতাড়ি করবে। আজকে কিন্তু অনেক কাজ আছে। অপসরার ভাত কাপড়ের অনুষ্ঠান, তারপরে আরো এক গাদা অনুষ্ঠান। ভাল লাগে না, সব কাজ এখানে আমাকে করতে হবে। ছুরিটাই বা কোথায় গেল? উফ, কাজের সময় এই সব কাজ ঠিক করে করো, আমি আসছি। এই তো, এই যে যাও না, বড় বৌমাকে একটু হেল্প করো না গিয়ে কাজে। ভাল লাগে না, আসছি আমি চা দিয়ে। সুনিজা, তুমি যখন এসেই পড়েছো তখন আনাজটা একটু কেটে দাও, আমি রান্নাটা বসিয়ে দিই। মেঘনাথ আর অপসরা দিদিকে বিয়ে করার উদ্দেশ্যটা কি সেটাই তো বুঝতে পারছি না। ওদিকে বাবাও যেন নির্ভীক বাবুকে নিয়ে কি যেন একটা কথা বলছিল, আমাকে কেন বললো না? উফ বাবা, এই অভয় ভবনে এত রহস্য লুকিয়ে আছে কে জানতো, কিন্তু আমাকে তো জানতেই হবে। না, এখন কাউকে কিছু বলা যাবে না। বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান চলছে, আগে সব অনুষ্ঠান ঠিকঠাক মতো শেষ হোক, তারপর। তবে মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। দিম্মাও তো আমার রেস্ট নিচ্ছে, নাহলে দিম্মাকে গিয়ে সবটা বলে নিজের মনটাকে হালকা করতে পারতাম। ও চুনি, যা করছো কি? এত লঙ্কা দিয়ে কি হবে? কি করছো? হাতে লাগলো? বলছে বুঝেছি, এই লঙ্কা দিয়ে তুমি নতুন কোনো লঙ্কা রেসিপি করবে না, রান্না করবে। বুদ্ধিমা নিশ্চয়ই কোনো নতুন লঙ্কা রান্না করবে, তাই তো? না দিদি, যা আমার ভুল, আমি বুঝতে পারিনি আমি কখন এত লঙ্কা কেটে ফেলেছি। শোনো না, কি করি বলো তো, যতটা লাগবে তুমি রান্নায় লাগিয়ে নাও, তারপরেটা না হয় পরে আবার রান্নায় কাজে লাগিয়ে নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুঝতে পারিনি এতগুলো লঙ্কা কেটে ফেলেছি, হাতও জ্বলছে। হাত জ্বলছে? তুমি হাতটা ধুয়ে নাও, আমি বরফ নিয়ে আসছি। দেখি হাতটা দেখি। মাথাগুলো ও নতুন বৌদি, কি হলো হাতে? আরে লঙ্কা কাটছিল তো, তাই জ্বালা কর। কি হয়েছে গো? হাসছো কেন তোমরা? ও নতুন বৌদি, কি হয়েছে বলো আমাকে। আমরা তোমাকে দেখে হাসছি। কেন, আমাকে ভালো লাগছে না দেখতে? না না, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে অপসরাদি। একটা কথা বলো, সবই তো পাল্টালো, শুধু তোমার টুবলু আর টাবলু, এই ভিন্ন দুটো কেন পাল্টালো না? আরে নতুন বৌদি, এই টুবলু আর টাবলু আমার ছোটবেলাকার বন্ধু, আর পাল্টাবে না। কিন্তু জানো, আমি তোমাদের কাছে হেভি কৃতজ্ঞ। তোমার না থাকলে টিনকুট নিয়ে আমার বিয়ে দিত না। বাহ অপসরা, বিয়ের পর খুব পাকা কথা হচ্ছে না? মেঘনাথ কি জাদু করেছে? হুক্কাটা কথা বাদ দাও তো, ছাড়ো। আর যাই হোক অপসরাদি, তোমাকে আমরা কোনোদিন কষ্ট পেতে দেবো না, কিন্তু মেঘনাথ দা তোমাকে বিয়ে করার পিছনে আসল উদ্দেশ্যটা কি সেটা আমায় জানতেই হবে। মেঘনাথ দা, এই না সবে মাত্র 16টা হয়েছে, না তা এখন 8টা বাকি আছে। চুনিজা, আমি না অপসরাকে খাইয়ে দিয়ে এসছি, আর বলেছি এখানে যেন না আসে। আজ তো কাল রাত্রি, বর করে মুখ দেখা দেখি বন্ধ। এই হ্যাঁ, এটাও কিন্তু একটা কথা। আমাদের বাড়িতে তো মেঘনাথ দা অপসরাদি দুজনেই বিয়ের পর থেকে যাচ্ছে, তাই তো কোণে বিদায়টা তো হচ্ছে না। তো কিন্তু ওই নিউজে বলছিল যে সারাদিন ওরা হাওড়া স্টেশনে ঘোরাঘুরি করবে, তারপর আবার রাত্রিতে ফিরে আসবে। কি হয়েছে বলো তো বাবা, এই প্ল্যানটা না ক্যান্সেল হয়ে গেছে। তাই আমি ভাবছিলাম কি কোণে বিদায় না হয় নাই বা হলো, কিন্তু জামাই বরণ তো হতেই পারে, তাই না? আরো 4টে আছে। চুনি কি আমার ব্যাপারে সব জানতে পেরে গেল? না হলে সব ব্যাপারে আমাকে এভাবে ঠেস দিয়ে কথা কেন বলছে? এসে গেছে।
আমার ভুষ্ট এতেই অবাক হয়ে যাচ্ছে সকলে। এরপরে যখন আমার ভুষ্টুম কাজ শুরু করবে তখন তো সব হতবাক হয়ে যাবে। ও ছোটকা, এটা কি গো? এটা কি নতুন ধরনের কোনো অ্যালার্ম ক্লক? এটা কি গো, স্পার্টাকাসের যুদ্ধ পর্ব? এটা আর যাই হোক না কেন, এতে আমার দিনমার কোনো ক্ষতি হবে না তো? সেটা আমার দায়িত্ব নয়, এটা টাইম মেশিন। তোমার দিম্মার যদি কোনো সময়ের সঙ্গে সমস্যা থেকে থাকে তাহলে তার দায়িত্ব অভয় মল্লিক নিতে পারবে না। ও হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়েছে, বৌদি খেতে দাও। এই তো ডোন্ট টাচ, এই না, স্পর্শ না। ধর, খেয়ে নাও। হ্যাঁ আচ্ছা ছোট কাকা মশাই, হ্যাঁ বলছি কি যে এই যে টাইম মেশিন, হ্যাঁ, এটা করে কি পাস্টে যাওয়া যায়? ডিপেন্ড করছে তুমি কতটা পাস্তে যেতে চাচ্ছ তার উপর। এই বেশি দিন না, এই 2 দিন। কেন মেঘনাথদা, 2 দিন আগে গেলে তুমি বুঝি তোমার কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবে? তবে বাবা জীবন, তুমি কিন্তু খুব ভালো প্রশ্ন করছো, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এই মেশিনে চেপে পাস্টে চলে যাওয়া যাবে, ধরো 25 বছর আগেও চলে যাওয়া যাবে। না না, তোর ওই আবিষ্কার টাবিষ্কার বাদ দে, তো পুরোনো দিনে ফিরে যাবার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, পুরুষ ঠিক কথাই বলেছে। ওইসব হাবিজাবি আবিষ্কার করে বাড়িতে অশান্তি বাড়িয়ে কোনো লাভ নেই। ই বাবা, এটা হাবি যাবি নয়, এটার নাম তো ভুষ্টুম। ভুষ্টুম হাবি যাবি বলছো কেন? আরে এটা করে আমি তো ঠিক করেছি স্কুল লাইফে যাবো। ওই ক্লাস 4-এ শিখা ম্যাডামের ক্লাসে লাস্ট বেঞ্চে একটা সুন্দর বোতল ফেলে এসেছিলাম, ওটা আনতে যাবো। আরে দূর, সেটার জন্য এসব বুস্টুম উস্টুম ধুস্টুম কিচ্ছু লাগবে না। এ তো ভূতদিম্মাকে বললে ভূতদিম্মাই তোকে পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, খুব সোজা ব্যাপার। আরে তোর মনে নেই সেদিন হেলুনতে দুলে আর ওর সাগরেদদের কেমন ছোট্ট করে দিয়েছিল? হ্যাঁ, ওই 1.5 ফুটিয়া। আবার সেই ভূত 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 ভূত। শোনেরো, আগে মেশিনটা আমাকে কমপ্লিট করতে দে, তারপর সব জিনিসটা তোকে বুঝিয়ে দেবো। ও চুনিজা, তুমি দাঁড়িয়ে থাকো না, এবার তো খাবে, বসো, আমি দিচ্ছি তোমায় খেতে। না, আমি না বলেছি তুমি আজ কোনো কাজ করবে না? তুমি বসো, আমি বরং দিয়ে দিচ্ছি। মা, আপনিও বসে পড়ুন। আরে না না, সবার খাওয়া হলে পরে আমি খাবো। তাহলে আমিও পরে খাবো। আচ্ছা ঠিক আছে। মেঘনাথদা, বলছি তুমি তোমার এই হারিয়ে যাওয়া আংটিটা খুঁজে পেয়েছো? কোন আংটি? আরে তুমি না বললে তুমি ফুলসজ্জা রাতে অপসরা দিদিকে সারপ্রাইজ দেবে? ওই আংটিটা। রে, কখন কাকে কি যে ঢপ মারছি কিছুই খেয়াল থাকছে না। ভাবছি একটা খাতায় সব লিখে রাখবো এবার থেকে। খুঁজে পাওনি না আংটিটা? আংটি খুঁজে পাও বা না পাও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু অপসরা দিদিকে ভালো রাখবে বলে যে কথাটা দিয়েছো সেটা যেন মাথায় থাকে। 3টে লুচি নাও। দিদি যা, শোনো না, তুমি বাকি লুচিগুলো সবাইকে সার্ভ করে দাও, আমি বরং দিম্মাকে খাবারটা দিয়ে আসি। দিম্মা, দিম্মা দেখো গরম গরম লুচি আছে। কোথায় গেল? দিম্মা দেখো গরমা গরম লুচি আছে। কি হলো? এখানেও নেই, ঘরেও নেই। না, ঘরেই গেছে নিশ্চয়ই। ও বাবা, কত রেস্ট নেবে দিম্মা। যাক বাবা, এই ঘরেই আছো তাহলে। কাল তোমার উপর দিয়ে যা ধকল গেছে, তারপর সত্যি সত্যি এরকম ভাবে ঘুমানোটা স্বাভাবিক। কিন্তু দিম্মার চারপাশে তো আলো কেন? কি হলো? সত্যি তো, আগে তো কখনো তোমার চারপাশে এত আলো দেখিনি।